নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো মোচার চপ। এই মোচার চপ সম্পূর্ণ নিরামিষই। কী করে বানিয়েছি তাই আপনাদের দেখাবো। এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি, মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই মোচা থেকে এই মোচার ফুলগুলোই ব্যবহার করতে হবে, আর বাদ বাকিগুলো ফেলে দিতে হবে। মোচাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে এর ভেতরে একটা শক্ত মতন ডাঁটা আর একটা শক্ত মতন শক্ত পর্দা থাকে, সেইটাকে আমরা ফেলে দেবো। দিলে আমার মোচাটা ছাড়ানো হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনুরোধ রইল। আমার মোচা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি মোচাগুলোকে ভালো করে সাইজ করে নেব। নিয়ে এরপরে আমি এইগুলোকে ছোট ছোট কুচি কুচি করে নিচ্ছি। আপনারা এরকম ছোট ছোট করে কুচি কুচি করবেন, তাহলে সিদ্ধটা খুব সুন্দর হবে। এরপরে আমি এর মধ্যে জলে দিয়ে দিচ্ছি এইগুলো। এরপরে ওর মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মোচাটা কালো না হয়ে যায়। গ্যাসে কড়া বসিয়ে গরম করতে দিয়েছিলাম। ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে 1 চামচ ধনে দিলাম। ধনেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 1 চামচ মৌরি দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার 1 চামচ জিরে দিয়ে ভেজে নিয়ে গ্যাসটা বন্ধ করে নেবো, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে আমি এই মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটা ঢাকনা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। 3টে সিটি দেওয়াবো। দিয়ে এবারে হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। নিয়ে কড়া গরম বসিয়ে দিয়েছি, কড়াটাকে মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হতে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা নারকেল। বন্ধুরা, আপনারা নারকেল গোটার কুচির বদলে আপনারা গুঁড়োও দিতে পারেন। নারকেলটাকে আমি লাল লাল করে ভেজে নেব। নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওর মধ্যেই আমি 1 চামচ লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নিভু আঁচে কষিয়ে নেব, যাতে না মশলাটা পুড়ে যায়। এরপরে আমি এর মধ্যে মোচাটা ঢেলে দেবো, দিয়ে এবারে ভালো করে ভেজে নেব। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মোচা থেকে দেখুন একটু জল বেরোচ্ছে, এইগুলো জলটাকে আমার শুকাতে হবে। এবার শুকিয়ে গেছে এর জলটা। এর মধ্যে আমি সিদ্ধ করা আলু
দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন আমার কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, এবার নারকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে নেড়ে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভাজা মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এবারে এরম ভাজতে ভাজতে দেখবেন কড়ার গা দিয়ে ছেড়ে যাচ্ছে। এবারে 1/2 চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার দেখুন মোচাটা ভালো করে ভাজা হয়ে গেছে, কড়ার গা দিয়ে ছেড়ে যাচ্ছে। এরপরে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হতে দেবো। এবার একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি। এবার আমি একটা পাত্রে ময়দা দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, আর একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবারে অল্প অল্প করে লেচি নিয়ে আমি এরম লম্বা লম্বা করে নিচ্ছি, দিয়ে এবারে বিস্কুটের গুঁড়োয় দিয়ে নিচ্ছি। দিয়ে 2 হাত দিয়ে মানে 1 হাত দিয়ে ডুবিয়ে আর 1 হাত দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। আপনারাও এরকম করবেন। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। এইভাবে আমি একের পর এক বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সব মোচার চপগুলো তৈরি হয়ে গেছে। এরপরে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি, দিয়ে একটা একটা করে সব ছেড়ে দেবো আস্তে আস্তে করে। এবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজবো। লালচে ব্রাউন কালার গায়ের রং হলে তখনই আমি নামিয়ে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি, বাকিগুলো আবারও ভেজে নিচ্ছি।
এইভাবে আমি প্রত্যেকগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি কাসুন্দি দিয়ে পরিবেশন করব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ধন্যবাদ।